হ্যালো ফ্রেন্ডস, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের রেসিপি হলো লাবড়া রেসিপি। বর্ষাকালে খিচুড়ি দিয়ে লাবড়া খেতে অত্যন্ত টেস্টি লাগে। আর এই রেসিপিটি আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো এবং আপনারা করে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো এই রেসিপিটা। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সবজি, আপনাদের যা যা পছন্দের সবজি। লাবড়াতে কোনো সবজি বারণ নেই, আপনাদের যা যা পছন্দের সবজি সব নিতে পারেন। কড়াই বসিয়ে দিলাম আমি এখানে। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে তেল দিব না, প্রথমে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। কেটে রাখা সবজিগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সবজিগুলো ভালো করে নরম হয়ে যাচ্ছে না এবং জল ছেড়ে দিচ্ছে না। আমি কিন্তু এর মধ্যে হলুদ তেল কিচ্ছু এখন অ্যাড করব না, শুধু আমি সবজিটাকে এখন নরম হতে দিই। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু নরম হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে সবজিটার কোয়ান্টিটিটা কমে আসছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লাবড়া সবজি রুটি দিয়ে বলেন, লুচি দিয়ে বলেন, সব কিছু দিয়ে খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। লাবড়া একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি এর মধ্যে অনেক কটাই কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো, সবজিটি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন জল বের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। সবজিটা যতক্ষণ ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে না ততক্ষণ আমি একবার ঢাকা দিয়ে ঢাকা তুলে নাড়াচাড়া করে নেব। দেখুন সবজি থেকে কিন্তু পুরো জল ছেড়ে দিয়েছে আর সবজিটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু সেদ্ধ করে নেব। সবজিটা আমার কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুও দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু এই কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে রাখবো। আর আরেকটা কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো 5 ফোড়ন। লাবড়াতে আপনারা বুঝতেই পারছেন 5 ফোড়নের গন্ধটা যা ভালো লাগে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব, যাতে তেলে শুকনো লঙ্কা, তেজপাতার 5 ফোড়নের পুরো ফ্লেভারটা চলে আসে। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন দেওয়া আমার ভালো করে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সব সবজিটা ঢেলে দিলাম, দিয়ে এইবার আমি ভালো করে সবজিটাকে কষাবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। লাইটটা একটু আপ ডাউন হওয়াতে কালারটা একটু হয়তো ক্যামেরাতে কেমন আসছে বলতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে নিন। লাবড়ার যে একটা গন্ধ এত সুন্দর বেড়েছে, দেখুন লাবড়াটাও কিন্তু বেশ ভালো করে কিন্তু কষে আসতেছে। এখন আমি এর মধ্যে দিয়েছি 1/2 চামচ চিনি। লাবড়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর এর মধ্যে আমি ঘরে তৈরি করা গোটা মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে ভালো করে একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। লাবড়া কিন্তু যত কষাবেন অতই টেস্টি হবে। দেখুন লাবড়াটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন লাবড়া রেডি হয়ে গেছে, খুবই সহজ পদ্ধতিতে এবং খেতে এত টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার।